বাসর রাতে সে আমাকে জিজ্ঞেস করেছিল, আমাকে আপনার পছন্দ হয়েছে? আমি তাকে শুধু এতটুকুই বলেছিলাম, শুধু রং ধবধবে সাদা হলেই তাকে সুন্দরী আর স্মার্ট বলে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের আমাদের নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের গল্পটির নাম আমার কপালে আনস্মার্ট বউ। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার বিয়ে হয়েছে কিছুদিন আগে। তো বাসর রাতে সে আমাকে জিজ্ঞেস করেছিল, আমাকে আপনার পছন্দ হয়েছে? আমি তাকে শুধু এতটুকুই বলেছিলাম, শুধু রং ধবধবে সাদা হলেই তাকে সুন্দরী আর স্মার্ট বলে না। দাঁতে প্রচণ্ড ব্যথা ছিল, তাই বিয়েতে রাজি না থাকার কথা পরিবারে বলতে পারিনি। এর জন্য তোর কপালে আমি জুটেছি। তুই তোর মতো থাকবি আর আমি আমার মতো। 3 দিন পর গ্র্যান্ড সুলতান 5 স্টার হোটেলে হানিমুনে গেলাম, তবে একা একা। বাসায় এসে দেখি আপদটা বাপের বাড়ি চলে গেছে। কিন্তু 2 দিন যেতে না যেতে আবার হাজির। বিয়ের পর নাকি মেয়েরা বাপের বাড়ি যাত্রায় 2 দিন থেকে আসতে হয়। প্রতি রাতে তার সাথে ঝগড়া করতে হতো, কারণ মশারিটা আমাকেই টানিয়ে দিতে হতো। হঠাৎ এক মধ্যরাতে আমার কানের কাছে তার মুখ এনে চিৎকার করে বলছিল, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো না? চোখ রাঙিয়ে বলেছিলাম, তোর 14 গোষ্ঠীকে ভালোবাসি। শুরু হলো আক্রমণ, পাল্টা আক্রমণ। মেয়ে মানুষ রে বাবা, কখন কি করে বসে। ভয়ে তাই বাথরুমে ঢুকলাম। এবার শান্তি। হঠাৎ ভেতর থেকে শুনলাম আমার মোবাইল রিং বাজছে। তাড়াহুড়ো করে বের হয়ে দেখি সে হেসে হেসে বলল, আমিই কল দিচ্ছি আপনাকে বাথরুম থেকে বের করার জন্য। আমি হাত জোর করে বললাম, তোর কাছে মাপ চাই বাবা, মাপ চাই। প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি শ্রীমঙ্গলে গেলাম চা বাগান দেখতে। হঠাৎ তার কল পেলাম, এই শোনো, আমার জন্য 1 কেজি তাজা চা পাতা নিয়ে এসো। কিছু না বলেই লাইনটা কাটলাম, আর মনে মনে ভাবলাম, এরকম একটা আনস্মার্ট মেয়ে আমার কপালেই জুটল। অনেক রাত করে ফিরলাম। সে বিছানা থেকে নেমে এগিয়ে এসে বলল, আজ আমি নিজ হাতে আপনাকে খাইয়ে দিব, যদি আপনার কোনো বাধা না থাকে। কি আর করার, খাইয়ে দিল। ঘুমিয়ে পড়লাম। পরের দিন আরেক আবদার, আমরা আজ এক বিছানায় থাকব। কি আজব মেয়ে রে বাবা, জোর করেই যেন ভালোবাসা আদায় করবে। কি আর করার, একটা ভূতের সাথে রাত কাটালাম। পরের দিনও একই আবদার। সে আমার হাত ধরে বলল, এই সপ্তাহটা আমাকে দিয়ে দেন না প্লিজ। প্রতিদিন করুণা করা আমার পক্ষে সম্ভব না। এই কথাটাই শুধু বললাম। পরের সপ্তাহে চাকরিতে যোগ দিলাম। একা একা আছি, বেশ ভালোই আছি। কয়েক মাস পর আমাকে ফোন করে বলল, ডাক্তার বলছে সুখবর আছে, বলেই লাইনটা কেটে দিল। এইটুকু বলতেও সে লজ্জা পাচ্ছে। চলে এলাম 1 সপ্তাহের ছুটি নিয়ে। নিবিড় পরিচর্যায় রাখলাম। যতই বলি না কেন, পেটের সন্তানটা তো আমারই। একটুও ভারী কাজ করতে দিলাম না। সময় মতো নিজ হাতে খাইয়ে দিলাম, সময় মতো ঘুম পাড়িয়ে দিলাম। শেষ রাতে হঠাৎ জেগে দেখি সে আমায় জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। দেখেও না দেখার ভান করে কিছুই বলিনি। ওই দিন মনে হয় কিছুটা তার প্রতি প্রেম জেগে উঠেছিল। কিছুদিন পর মেয়ে সন্তানের বাবা হলাম। আমার মেয়েটা দেখতে বেশ সুন্দর। মেয়ে সুস্থ আছে, তবে মেয়ের মা খুব একটা সুস্থ না, কারণ অতিরিক্ত ব্লিডিং হচ্ছে। রক্ত স্বল্পতায় ভুগছে। নিজে রক্ত দিলাম। যখন সে অসচেতন, তখন আমি তার পাশের সিটে রক্ত দিচ্ছি। একটা মেয়ে কত অসহায় হতে পারে, কাছে থেকে নিজ চোখে না দেখলে আসলে কখনোই বুঝতে পারতাম না। তার জ্ঞান ফিরল, আমার দিকে তাকিয়ে বলল, আমি বাঁচব তো? বেঁচে থাকলে তোমার বুকে মাথা রেখে ঘুমাবার একটু সুযোগ করে দিও। আর যদি মরে যাই, তাহলে আর কাউকে তুমি বিয়ে করতে পারবে না। তুমি এপারেও আমার, ওপারেও আমার, শুধুই আমার।
আমি আর কান্না ধরে রাখতে পারলাম না। সেদিন প্রথম ওর 2 হাত ধরে বলেছিলাম, বউ তুই শুধু আমায় ক্ষমা করে দে। চোখের পানি সে নিজ হাতেই মুছে দিয়েছিল আর বলেছিল, তোমায় বড্ড ভালোবাসি। খোদার দরবারে সেদিন প্রথম হাত তুলে তোমাকেই আমি চেয়েছিলাম আর বলেছিলাম, আমার বিনিময়ে হলেও আমার বউটাকে ভালো করে দাও খোদা। ততক্ষণে ডাক্তার এসে বলল, কেটে যাওয়া রগের মাথায় ক্যাথেটার লাগানো আছে, সেটা বের করতে ছোট্ট একটা অপারেশন লাগবে। এই বলে আমার সামনে দিয়েই আমার বউটাকে নিয়ে যাচ্ছিল। অনেকক্ষণ যাবৎ অপেক্ষায় আছি, আমার বউটা সুস্থ হয়ে ফিরবে। কিছুক্ষণ পর ডাক্তার আমায় ডেকে নিয়ে বললেন, সরি, শি ইজ নো মোর ডু টু আনফর্চুনেটলি অফ ব্লাড। ডাক্তারের পায়ে ধরে বলছিলাম, ওই মেয়েটাকে তোরা বাঁচিয়ে দে না ভাই, আমার সব ফোঁটা রক্ত নিয়ে আমার বউটাকে আমার বুকে ফিরিয়ে দে প্লিজ। ওরা আর শুনলই না। সব ডাক্তাররা আমার ছোট্ট মেয়ের দিকে তাকিয়ে আর আমার মৃত বউটার দিকে তাকিয়ে চোখ মুছছিল। সাদা কাপড় দিয়ে ঢেকে আমার বউটাকে আমার সামনে দিয়ে নিয়ে গেল। শেষ বিদায় দিয়ে যখন ফিরছিলাম তখন বারবার যেন কানে সেই কথাগুলো বাজছিল, এই সপ্তাহটা আমাকে দিয়ে দেন না প্লিজ, আমার জন্য 1 কেজি তাজা চা পাতা নিয়ে এসো। তাকে ছাড়া প্রায় 5 বছর একা একা কাটিয়ে দিলাম, তবে তার স্মৃতিগুলো আমার সাথেই আছে। আজ আমার মেয়ের 5ম জন্মবার্ষিকী। সে আমায় জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো, বাবা তুমি কি আজও আমার সেই আনস্মার্ট মাকে ভালোবাসো? তো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।